ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়েছে। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় সংকট আরও ঘনীভূত হয়েছে। গেল শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। প্রতিশোধ হিসেবে বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাও চালিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে হামলা হয়েছে অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কারেও। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি। এই পথ দিয়ে কোনো জাহাজ পারাপার হওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করে দিয়েছে তারা। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। তেলের পাইপলাইনগুলোতে হামলা চালানো হবে। এই অঞ্চল থেকে একটি ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না। এই উত্তেজনার জেরে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে, যা এখন $80 মধ্যে। হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত তেল না পেলে যুক্তরাষ্ট্রের জন্য এর প্রভাব হতে পারে ভয়াবহ। এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপার ট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বোচ্চ $4 লাখ পৌঁছেছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। চলমান যুদ্ধের জেরে ওমান থেকেও উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে। দ্বিতীয় দিনের মতো এশিয়ায় শেয়ার বাজার পতনের দিকে। এরই মধ্যে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল শিপিং হয়। এ কারণে এ রুট বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান ও বাজারে অস্থিরতা তৈরি করছে। বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।